আপনারা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আজ আমি আপনাদের কি দেখাতে চলেছি। আপনারা এই ভোল্টেজ প্রোটেক্টরটা অনেকেই দেখেছেন, অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না যে এটার ভিতরে কি থাকে। তো আজকে আমি আপনাদের এটা ভিতরে কি আছে এটা খুলে দেখাবো, যে এটা কাজ কি এবং কিভাবে কাজ করে। মূলত এটা এক ধরনের ডিজিটাল বা ইন্টেলিজেন্ট সার্কিট ব্রেকার বলতে পারেন, যেটা সম্পূর্ণ একটা সিস্টেমের মাধ্যমে কাজ করে। ভোল্টেজ আপ ডাউন যে প্রবলেমটা আমাদের হয়, যেমন বাড়তি ভোল্টেজের কারণে আমাদের বাসাবাড়ির অনেক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নষ্ট হয়ে যায়, এবং বর্ষাকালে একটা মেইন সমস্যা হচ্ছে বজ্রপাতের কারণে অতিরিক্ত ভোল্টেজ আমাদের ইলেকট্রিক লাইনের মধ্যে পড়ে, যার কারণে এই অতিরিক্ত ভোল্টেজটা আমাদের অনেক জিনিস নষ্ট করে ক্ষতির মুখে ফেলে দেয়। তো এই ভোল্টেজ প্রোটেকশনটার মূল কারণটাই হচ্ছে এটা অতিরিক্ত ভোল্টেজকে প্রটেক্ট করবে এবং লো ভোল্টেজকেও প্রটেক্ট করবে, যা আপনার নির্দিষ্ট আপনি যেই ভোল্টেজ সেট করে দিবেন এর মধ্যেই এটার কাজ করবে, এর বাইরেও যাবে না এবং এর ভিতরের মধ্যেই কাজ করবে। তো এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার কারেন্ট আসার ন্যূনতম আপনার 1 মিনিট থেকে মানে 60 সেকেন্ড থেকে আপনার 3 সেকেন্ড পর্যন্ত বা আপনার 0 সেকেন্ড পর্যন্ত আপনি এটা সিস্টেম করে নিতে পারবেন, যার জন্য আপনার যেটার কারেন্ট আসলে 10 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনি যেই সেটিংটা করে দেন এর মধ্যে হচ্ছে আপনার রিলেটা অন হয়ে আপনার লোড সাইডে কারেন্টটা যাবে। মূলত এখানে হচ্ছে পাওয়ার বাটন এবং সেট, এটা হচ্ছে আপনার এই যে মোড গুলা, যেটা হচ্ছে আপনার ভোল্টেজ আপ এবং ভোল্টেজ ডাউন, তারপর হচ্ছে আপনার এম্পিয়ার এবং হচ্ছে আপনার ডিলে, যেটা হচ্ছে আপনার টাইমের আপনার সময় যেটা সেট করে দিবেন এর পরেই কারেন্ট আসলে তারপরে লাইনটা অন হবে। যেমন আমাদের অনেক সময় দেখা যায় যে কারেন্ট চলে গেছে, হুট করে আবার কারেন্ট এসে আবার কারেন্টটা চলে যায়, 2-3 সেকেন্ড পর আবার কারেন্টে চলে যায়। তো তখন দেখা যায় যে অনেক সময় আমাদের বাসাবাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন লাইট ফ্যান চালু হয়ে আবার অফ হয়ে যায়, যা অনেক সময় ভোল্টেজ বেশি থাকে। প্রথমত কারেন্ট আসলে কিন্তু অনেক সময় দেখা যায় ভোল্টেজটা বেশি আসে, এরপরে আস্তে আস্তে কমে যায়, কিন্তু সেই 2-3 সেকেন্ডের মধ্যে দেখা যায় যে আমাদের অনেক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্য আমরা যদি এটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যদি আমরা ডিলে করে দিই, তখন আমাদের কারেন্ট আসার 5 সেকেন্ড পর 10 সেকেন্ড পর আমাদের লাইনটা সচল হবে। তখন দেখা যাচ্ছে যে কারেন্ট আসলে বা এর মধ্যে আসলো বা গেল এটা কোনো সমস্যা হচ্ছে না। যখন কারেন্টটা কন্টিনিউয়াসলি থাকতেছে তখন 10 সেকেন্ড পরে হচ্ছে আপনার রিলেটা পড়তেছে এবং আমাদের লোড সাইডে কারেন্ট যাচ্ছে এবং আমাদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট আমরা চালু করতে পারতেছি। তো এটার ভিতরে কাজটা কি আমরা আসলে ওটাই দেখবো, আমাদের মূল কাজ হচ্ছে ওটাই দেখা। তো আমরা এখন এটা খুলে দেখবো এটার ভিতরে কি কি আছে এবং এটা কিভাবে কাজ করে। তো আপনারা দেখতেছেন এটা খুলতেছি। এর প্রথমত আমি স্ক্রুগুলো খোলার পর এখন হচ্ছে আপনার বডিটা খুলতেছি। এটা ভিতরে তেমন আহামরি আসলে কিছু নাই, আর দেখতেছেন হচ্ছে যেটা হচ্ছে নিউট্রাল লাইনটা হচ্ছে ডাইরেক্টলি পাস করে দেওয়া, এই যে এটা, এবং যেটা আমাদের ফেস বা লাইন মেন যেটা হচ্ছে আছে ওটা হচ্ছে আপনার ব্রেকারের মতো হচ্ছে আপনার সার্কিটে গিয়ে সার্কিট থেকে হচ্ছে আপনার রিলে থেকে হচ্ছে অন অফ হচ্ছে। এটা মূলত হচ্ছে এরই কাজ হচ্ছে, এটা স্বাভাবিকলি এই সিস্টেমে কাজ করে।
এখন আমরা এটা হচ্ছে ডিসপ্লে ইউনিট এবং যে সুইচ, যে 4টা সুইচ আছে অন অফ, আপ ডাউন এবং ফাংশন বোতামের, এটা সেপারেট করলাম। এবং মেইন যে সার্কিট ইউনিট এবং রিলেটা, এখন আমরা রিলেটা খুলে দেখব এটার ভিতরের কন্ডিশনটা কেমন। সার্কিটটা হচ্ছে ঠিক এইরকম, হচ্ছে এটা কমন একটা সার্কিট বোর্ডে অ্যাসেম্বল করা সব কিছু। তো এটা হচ্ছে যে ওয়্যারটা হচ্ছে এ হচ্ছে ওয়্যার, এবং মেইন যে আপনার রিলে সুইচটা আছে, এটা আমরা এখন খুলে দেখব ভিতরে এটার কন্ডিশনটা কেমন। এটাতে হচ্ছে আহামরি তেমন রিলেটা হচ্ছে আহামরি তেমন কিছু না, যেটা আমরা কমন হচ্ছে যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টে দেখতে পাই। বিভিন্ন ডিভাইসে আমরা এরকম সাধারণ রিলেগুলো দেখতে পাই, যেটা হেভি লোডের জন্য প্রযোজ্য না। এটা হচ্ছে ছোটোখাটো লোড, যেমন আপনার সিঙ্গেল কোনো লোডের 500 ওয়াট এরকম লোডের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। যদি পুরো বাসাতে যদি আপনারা এই লোডটা দিতে যান, সেক্ষেত্রে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।